আজকে অফিস থেকে এসে বউকে শুধু বললাম চলো একটু ঘুরে আসি। বাবা, বউ তো 2 মিনিটেই রেডি হয়ে গেল। আর এক একদিন তো রেডি হতে হতে মিনিমাম 2 ঘন্টা লাগে। তো সেই জায়গায় 2 মিনিটে রেডি হয়ে গেল। তো বউকে বললাম যে কি ব্যাপার, তোমার ভিডিও শুধু করব, তুমি কি আমার একটু ভিডিও করে দেবে না? বউ তখন হুট করে দাঁড়িয়ে আমার একটু ভিডিও করে দিল। দেখো কিরকম ভিডিওটা, তাও আবার করলো এক জায়গায় স্টিল দাঁড়িয়ে। আর আমি বউয়ের ভিডিওটা কিরকম করলাম দেখো, আমি যাচ্ছি আর বউ ওখানে দাঁড়িয়েই আছে আমার ক্যামেরাটা ধরে। দেখেছো তোমরা? দেখো এরকম তাহলে ভিডিও। এবার দেখো যখন আমরা যাচ্ছি, জিমিকে তো ছাদে বন্ধ করে দিয়েছি। দেখো জিমি কিরম করছে, ছটফট করছে। ও বুঝতে পেরে গেছে যে আমরা ঘুরতে যাচ্ছি, যার জন্য দেখো জানলার থেকে বেরোনোর চেষ্টা করছে। যে কোনো ফাঁক ফোকর পাচ্ছে তো ও বেরোনোর চেষ্টাই করছে ওখান থেকে। দেখো লাফ মারবে কিরম ভাবে। মানে ও খুব মিস করছে যে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। ও খুব ঘুরতে ভালোবাসে। জিমি জিমি হচ্ছে আমাদের ফ্যামিলির জিমি হচ্ছে আমাদের ফ্যামিলির একজন মেম্বার। আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে জিমি আমার সন্তানের মতন একজন। কারণ জিমিকে আমি সত্যি কথা বলতে অনেক কষ্ট করে পেয়েছি। কষ্ট একদিন বলবো তোমাদের কিভাবে জিমিকে পেয়েছি। আমি তো আমার বউকে নিয়ে বেরিয়ে পড়লাম তোরসার দিকে। যাই দেখি সবাই বলে তোরসার দিকে নাকি বিকেলবেলা, বিশেষ করে সূর্যটা একটু অস্ত যাওয়ার পরে নাকি খুব ভালো লাগে। তাই আজকে যাচ্ছি আমরা। আর আজকের ওয়েদারটাও ওয়াও, খুব সুন্দর। তোমরা বুঝতেই পারছো। কারা কারা ওখানে গিয়ে যাও বা ঘুরতে গিয়েছিলে তারা আমাকে প্লিজ কমেন্ট করো। এই জায়গাটা কোন জায়গা একটু কমেন্ট করে বলো, ভালো লাগবে। তোমরাও যদি ভিডিওতে বিশেষ করে রেসপন্স করো। ওরকম তো ভালোভাবে তোমাদের মতো ভিডিও বানাতে পারি না। তো যাই হোক, আমরা তো ঢুকেই গেলাম তোরসার দিকে, তোমরা দেখতেই পারছো। তো তোরসার দিকে ঢুকতে না ঢুকতে একটা ক্যাফে পড়ে গেল, ক্যাফে কাম রেস্টুরেন্ট। জানি না এখানে কি কি পাওয়া যায়, কোনোদিনও যাইনি আমি। অনেক দিন পরে আসলাম আজকে এইখানে, এই জায়গাটা আগে খুব আসতাম যখন আমি 2019 সালে চাকরি লাইফে কোচবিহারে প্রথম আসি, তখন খুব আসতাম ঘুরতে বিকেল দিকে, সন্ধ্যাবেলা। আর দেখো সূর্যটা আকাশে কত সুন্দর লাগছে, মানে কিছু বলার নেই। আর এত সুন্দর যে লাগছে। আর বিশেষ করে আকাশ আমার খুব ভালো লাগে। আকাশ, পাহাড়, মেঘ খুব ভালো লাগে। এগুলোর সাথে আমার কেন জানি না একটা ভালোবাসা জড়িয়ে আছে। নদী তো খুবই সুন্দর লাগে, কিন্তু আজকে ভিডিওটা করতে গিয়ে একটা খুব জিনিস দেখতে পারলাম। জিনিসটা তোমাদের সামনেও তুলেও ধরবো। তোমরা একটু বলো বন্ধুরা, এই জিনিসটা ঠিক না ভুল। আমি তো ঠিক জানি না, কিন্তু তোমরা একটু আমাকে বলো ঠিক। দেখো বন্ধুরা, যে কোনো পুজো বা যে কোনো ঠাকুর, আমরা যেহেতু বাঙালি, হিন্দু ধর্মের লোক, আমরা আমরা কিন্তু খুব ভালোবাসি ভগবানকে। আর যে কোনো পুজোতে আমরা খুব এনজয় করি। বিশেষ করে সর্বশ্রেষ্ঠ পুজো আমাদের কাছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর জন্য আমরা একটা বছর খুব ওয়েট করে থাকি, কবে আসবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরের দিনও একাদশী। তো সেই জায়গা থেকে কেউ একজন ব্যক্তি এই ঠাকুরের সাথে দেখে একটা গরুকে বেঁধেছে। গরু তো আর বোঝে না, তারা তো পশু, অবলা প্রাণী। দেখো ঠাকুরটা পড়ে গেছে, কিরকম লাগছে দেখতে। এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো। আর তোমরা কমেন্ট করো যে এই জিনিসটা ঠিক করেছে না ভুল করেছে। ওকে বললাম যে চলো তাহলে, সন্ধ্যা যেহেতু চলে আসছে, আমরা দুজনে বেরিয়ে আস্তে আস্তে। তো